bird on a tree. আসসালামু আলাইকুম, মাইসেলফ রাসেল হালদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এতক্ষণে হয়তো থাম্বনেইল বা টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে আমাদের ভিডিও টপিকটি কী হতে যাচ্ছে। আজ আমরা সুন্দরবনের গহীন থেকে কাঁকড়া নিজেরা ধরার চেষ্টা করব এবং রেডিমেড ফ্রাই করে খাওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সঙ্গেই থাকুন। এই যে প্রাণী দুটো দেখতে পাইতেছি আমরা, এটা আমি আমার জীবনে এই প্রথম দেখলাম। আপনারা যদি চিনে থাকেন তাহলে আপনাদের এলাকায় এটার নাম কি সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের এলাকায় এটাকে বলা হয় দেও কাঁকড়া। খুবই আজব একটি প্রাণী এটি। আমি আজকেই এটার সম্পর্কে জানলাম, এর আগে কখনো নামও শুনিনি বা নিজের চোখে দেখিও নি। এই যে হাতে ডান হাতে শিকটা দেখতে পাইতেছেন, এইটা দিয়া মূলত গর্তের ভিতরে কাঁকড়া আছে কিনা সেটা পরীক্ষা করা হয়। এবং এই শিকটা হলো লোহার তৈরি এবং কাঁকড়ার পিঠে যে আবরণটা থাকে ওটা অনেক শক্ত। যখন শিকের সাথে ওই আবরণটা টাচ করে তখন আলাদা একটা সাউন্ড আসে, যেমন লোহার সাথে লোহা লাগলে একটা সাউন্ড হয়, ঠিক সেরকম। আর তা দিয়েই এরা বুঝতে পারে যে আসলে এর ভিতরে কাঁকড়া আছে নাকি অন্য কিছু আছে। দেখুন আমাদের এখানে কাঁকড়াটা গর্তের ভিতর আছে এখনো, কিন্তু সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে গর্তের ভিতরে থাকতে, যার ফলে তার একটা গোত আমাদের শিকের সাথে চলে আসছে। এবারে কাঁকড়াটাও বেরিয়ে আসলো, একটা গোত আগেই আসছে এবং বাকি যে একটা গোত ছিল সেটা দিয়ে এসে দেখুন শিকটা কেমন ভাবে আঁকড়ে ধরে আছে, সারানোটা একটু কষ্টকর। বিশেষ করে সুন্দরবনের ভিতরের এই যে কাঁকড়াগুলো যেগুলো গর্তের ভিতর থাকে, এগুলো লড়াই করার মানসিকতা প্রচন্ড। কাঁকড়াটাকে খুব ভালো করে টাই দিয়ে বেঁধে নিতে হবে যাতে করে কাঁকড়াটা বেশি একটা ছুটোছুটি করতে না পারে। সব কি একটা দিবেন? মূলত আমাদের অঞ্চলে অনেক লোক আছে যারা এই কাঁকড়া ধরেই তাদের জীবিকা নির্বাহ করে,
কিন্তু এর আগে আমরা শুনেছি কাঁকড়া ধরে, দেখেছি কাঁকড়া ধরতেছে, কিন্তু কাঁকড়া ধরতে যে আসলে কতটা কষ্টকর, কতটা পরিশ্রমের কাজ, সেটা আজকে আমরা নিজেরা ধরতে এসে উপলব্ধি করতে পারতেছি। আমরা তো কাঁকড়া ধরায় অতটা বেশি পারফেক্ট না, এই জন্য গোদগুলো আগে ছুটে আসে। কিন্তু যারা প্রফেশনাল কাঁকড়া ধরে তাদের ক্ষেত্রে এমনটা হয় না, কারণ গোদগুলো না থাকলে তারা তো বাজারে বিক্রি করতে পারে না। হ্যাঁ, এখানে আর একটা কাঁকড়া পাওয়া গেছে, কিন্তু এই কাঁকড়াটা লুজ। লুজ বলতে এই কাঁকড়াটা তার খোসি চেঞ্জ করছে কিছুদিন আগে, এবং তার নতুন যে খোসি এটা এখন অতটা বেশি পরিপক্ক হয়নি, এই জন্য এটাকে মানে অনায়াসে হাত দিয়ে ধরা গেছে। এবং যেহেতু এটা লুজ কাঁকড়া, সেক্ষেত্রে এই গর্তের ভিতরে আরও একটি কাঁকড়া থাকার সম্ভাবনা আছে। এবং এই গর্তের ভিতরে আরও একটি কাঁকড়া আছে, আপনারা সেটিও দেখতে পাইতেছেন। এই কাঁকড়া খালি হাতে ধরাটা আসলে সবার জন্য একটু ঝুঁকিপূর্ণ, কারণ একবার যদি এই কাঁকড়ার ওই ধারালো গোদ দুইটা দিয়ে আপনাকে আক্রমণ করতেই পারে বা কোথাও কামড় দিতেই পারে, তাহলে আপনি একদম কত ধানে কত চাল সেটা বুঝে যাবেন। আমাদের অঞ্চলে অনেক লোক আছে যারা প্রফেশনালি কাঁকড়া ধরে এবং এভাবেই ধরে, আমরা যেভাবে ধরতেছি এইভাবে, এই মেথডেই তারা ধরে। এবং বেশিরভাগ ক্ষেত্রে কাঁকড়াগুলো বার্মিসরাই বেশি ধরে, কারণ কাঁকড়া বার্মিসদের কাছে একটা প্রিয় খাবার। আপনারা বোধহয় লক্ষ্য করতেছেন যে ভিডিওর শুরুতে এই খালটা একদম শুকনো ছিল, কিন্তু এখন অনেকটাই পানিতে ভরে গেছে। আসলে এখন জোয়ারের সময়, এই জন্য আস্তে আস্তে খালটা ভরতেছে।
এবারে আমাদের কাঁকড়া ধরা শেষ। আমরা আলহামদুলিল্লাহ প্রায় 7 থেকে 8 পিসের মতো কাঁকড়া ধরতে পেরেছি এবং এবার এটাকে আমরা আগুনে পুড়ে খাওয়ার চেষ্টা করব। আপনারা যদি কখনো সুন্দরবনে বেড়াতে আসেন বা ঘুরতে আসেন, তখন আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে শুধু আগুন দিয়ে পুড়ে কাঁকড়া খাওয়ার মজাটা কেমন। কাঁকড়া মূলত একটি আমিষ জাতীয় খাবার এবং শুধু আমিষ না, আমিষ ছাড়াও আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় আরও অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার কাঁকড়া। আজকে একটু বেশি স্বাদ লেগেছে, কিন্তু কেন সেটা আমি বলতে পারতেছি না। তবে আমার একটা কারণ মনে হইতেছে, সেটা হলো আমাদের প্রায় এই কাঁকড়াগুলো ধরতে 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগছে। আমরা জঙ্গলের ভিতরে হাঁটছি, আরও বিশেষ করে নরম মাটির ভিতরে হাঁটছি, তো আমাদের ক্ষুধাটা এর জন্য হয়তো একটু বেশি ছিল।
থেকে খারাপ লাগছে। দর্শক, এই যে হলুদ অংশটা দেখা যাচ্ছে, এটা হলো কাঁকড়ার মগজ, এবং টোটাল কাঁকড়ার ভিতরে সব থেকে সুস্বাদু অংশ হলো এই কাঁকড়ার মগজটুকু। নাম্বার গেল। এটা বেশিরভাগ ক্ষেত্রে কাঁকড়ার যে মহিলা কাঁকড়াগুলো আছে সেগুলোতে বেশি পাওয়া যায়, এজন্য মহিলা কাঁকড়ার দামও বেশি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো না লাগলেও জানাবেন। ভবিষ্যতে আবার হয়তো অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। স্টে হোম, স্টে সেফ। ধন্যবাদ সকলকে।